হ্যালো, আসসালামু আলাইকুম। লাইভ রয়েছি আমি কাকুলি সুলতানা এনজে সাজঘরের পেজ থেকে। আজকে চলছে আইল্যাশ লিফটিং, অর্থাৎ পার্মানেন্টলি আইল্যাশ কার্ল করা। আসলে এগুলো অনেক বছর আগে থেকে আমি করি, কিন্তু মাঝখানে জুনাইরার জন্য অফ করে রেখেছিলাম, একদম বন্ধ করে ফেলাম। জুনাইরা হওয়ার কারণে অনেক সার্ভিস বন্ধ করে দিয়েছি। এটার প্রাইস আপু ক্যাপশনে আছে ৫,০০০ টাকা, ৬ মাসেরটা ২,০০০ টাকা, আর ১ বছরেরটা ৫,০০০ টাকা। ৬ মাস না ৫-৬ মাস আর কি। দেখি এটা করলে কি হয় জানেন, আপনার আসল আইল্যাশটা একদম মনে হবে মাস্কারা দিয়ে আপনি একদম সুন্দর করে রেখেছেন। হ্যালো, আপু সালাম নিয়ে ওয়ালাইকুম আসসালাম। সাথী আপু ওয়ালাইকুম আসসালাম, অনেক জয়েন করে ফেলেছেন। প্লিজ কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্য আপুরা এই কাজটা করতে পারে। এই কাজটা করলে নামাজ রোজা সব হবে, কারণ এটা ওযু হবে। আপনার আইল্যাশটাই জাস্ট বাকি দিলাম। আইব্রো টিংটিং, আইব্রো টিংটিংয়েও নামাজ হবে। হ্যাঁ, আইব্রো টিংটিং মানে আইব্রোটা আপনার সব সময় এরকম 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 উঁচু উঁচু হয়ে থাকবে। আমার আজকে এটা করবো আমি। আপু ঈদে কি রিবন্ডিং এর ডিসকাউন্ট দিবেন? আমরা তো সব সময় রিবন্ডিং, ক্যানভো, কেরাটিন এগুলো সুখাটি কথা বলি আপনাদের সাথে। আমরা তো ডিসকাউন্টের ওপরেই থাকি, একদমই ডিসকাউন্টের ওপরেই থাকি। সবকিছু ডিসকাউন্ট চলছে তো। হ্যাঁ, আমার ইরাদাই হচ্ছে যে অনেকে আছে না যে পচা কাজ করে বা পচা প্রোডাক্ট দিয়ে তোমাকে ডিসকাউন্ট দিতেই পারে, কিন্তু আমার একটু দাঁড়াও, আমি হচ্ছে একটু দাঁড়াও। ইয়েস, আমি কি করি, অনেকে আছে যে ধরো তোমাকে খুব সস্তা কাজ দিয়ে, বা তোমার কিন্তু শুকাতে হবে, সস্তা কাজ দিয়ে বা সস্তা মানে জানে না সে, সেই কাজগুলো করে মানে তোমাকে তোমার ওপরে এক্সারসাইজ করবে। অর্থাৎ আমাদের অনেকে আছে যে এখন মাইক্রো ব্লেডিং, আইল্যাশ এক্সটেনশন, নেল এক্সটেনশন এগুলো শিখেছে, কিন্তু ধরো সে কাজটা করবে তো কার উপর করবে, তো অল্প টাকায় দিলে সবাই যাবে, এইভাবে সবাই কিন্তু অল্প টাকার মধ্যে করে এক্সারসাইজ করার জন্য বা তার তোমার উপর অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমি এমন একটা ব্যক্তি যে আমি 8 থেকে 10 বছর আগে এগুলো শিখেছি বাহির থেকে। করোনা আসার পরে তো মানে বাহিরে যাওয়াই হয়নি কারণ, হ্যাঁ, দেশের মানুষজন কিন্তু অ্যাভেলেবেল যায়নি। অথচ দেখবে যে করোনার পরে মানে এখন অ্যাভেলেবেল এগুলো কাজ করছে আর বলছে যে আমি বাহির থেকে ট্রেন করেছি, বাহির থেকে শিখেছি। আসলে এটা কিন্তু ঠিক মানে গুটি কয়েক লোক বাহিরে যেতে পারে, কিন্তু সবাই যেটা করছে কবে ওরা বাহিরে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করছি যে অনেক বছর আগ থেকেই করছি, এটার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আমি কিন্তু কারোর উপর এক্সপেরিয়েন্স করছি না। তোমরা যখন কাজ করবে তখন এটা দেখে করবে। একটা ভালো যে সবাই শুরু করেছে,
এটাতে আমাদের কাস্টমারকে বুঝাতে হয় না, আগে যেমন খুব বুঝাতে হতো। ধরো হচ্ছে যারা আমার নাচের স্টুডেন্ট আছে তাদের আম্মাদেরকে আমি খুব বুঝিয়ে বলতাম যে চোখের কোনো ক্ষতি হবে না, আইব্রো নষ্ট হবে না, আপনার নেইল নষ্ট হবে না, অরিজিনাল কিছুই নষ্ট হবে না, আপনি করেন, এটা বুঝাইতে হতো। কিন্তু এখন কি হয়েছে জানো তো, বুঝাতে না, আমি একটু মানে মানে উঠেই বসেছি। তো আমার ভাগ্নি এটা, ও বললো যে আন্টি আমাকে এটা একটু করে দাও। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো পার্লারে আজকে আর যাব না, তো তোমাকে বাসায় করে দিই। তো সব বাসায় প্রোডাক্ট এনে করে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে আইব্রো হচ্ছে মাইক্রোব্লেডিং, আইলাইনার করা, তিল করা, পার্মানেন্ট লিপ পিঙ্ক, নোজ ফিলার, চিন ফিলার, তারপরে হচ্ছে হেয়ার এক্সটেনশন, নেল এক্সটেনশন, এগুলো কাজ কিন্তু আমি অনেক আগে থেকেই করতাম। তো অনেক আগে থেকেই করতাম, এটার অভিজ্ঞতার কারণেই আমাদের হয়তো পার্লারে এত ভিড়। আচ্ছা, আইব্রো টিংটিং কি বুঝিয়ে বলো। আচ্ছা, আইব্রো টিংটিং এমন একটা বিষয়, ধরো তুমি আইব্রো মাইক্রোব্লেডিং করছো না, ধরো আমরা তো আইব্রোটা মাইক্রোব্লেডিং করে পার্মানেন্ট করে রাখছি, রাইট? কিন্তু তুমি করবে না, খালি এটা এরকম এরকম উপরের দিকে উঠে থাকবে, এটা উপরের দিকে এরকম করে উঠে থাকবে, হ্যাঁ, আইব্রো টিংটিং এটাকে বলে। আর আইল্যাশ কার্ল হচ্ছে সেই জিনিস যেটা আইকে একদম সুন্দর মনে হয় মাস্কারা দিয়ে একদম সুন্দর করে বাঁকিয়ে রেখেছো, এটা হচ্ছে আইল্যাশ কার্ল অথবা আইল্যাশ লিফটিং বলে। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে আপু রামপুরা বনশ্রী, ঢাকাতে। এটা হচ্ছে ফরাল যে হসপিটালের পেছনে, এফ ব্লক 2 নম্বর রোড, 19 নম্বর হাউস। আমার ক্যাপশনে দেওয়া আছে, একটু দেখেন প্লিজ। তো যেটা বলছিলাম যে অনেকেই হচ্ছে, আচ্ছা আমি মেডিসিন লাগিয়ে কথা বলি, হ্যাঁ তোমরা একটু থাকো, মেডিসিন লাগিয়ে কথা বলি। স্টিকার কমেন্ট দিলে ব্যান করে দেওয়া হবে। স্টিকার কমেন্ট কে করছো প্লিজ ডিলিট করে দেন প্লিজ, আমার মডারেটররা ব্যান করে দিবে আপনাকে প্লিজ। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছো আমার মডারেটররা, স্টিকার কমেন্ট দিলেই ব্যান করে দাও প্লিজ, স্টিকার কমেন্ট দিলেই ব্যান করে দাও। 100% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। কে বলেছো ক্লিয়ার? আচ্ছা, মেডিসিনটা লাগিয়ে কথা বলবো, দাঁড়াও, তোমাদের সকল প্রশ্নের উত্তর নিব। ব্রণের গর্ত কি ঠিক হবে? এটা গ্র্যাজুয়ালি হবে আপু, আপনি আসবেন আর ব্রণের গর্ত একদম ছুমন্তর ছু করে চলে যাবে না। আচ্ছা, আইল্যাশ কার্ল সম্পর্কে কে কি জানতে চাও বলো, আর আমি অলরেডি ক্যাপশনে দিয়েই দিয়েছি পড়ার মতো করে, যেটা সবাই বুঝতে পারবে, সেই কথাগুলো সবাই বুঝতে পারবে। একটা একটা করে দিব না, দুইটা একসাথে মেডিসিন দেই, যাতে করে তুমি কেন দেখবে কমেন্ট দেখবে, তখন তো তাকাতে পারবে না। আমার ভাগ্নি আমাদের পেজের মডারেটর, সো কমেন্ট গুলো দেখতে চাচ্ছিল, দেখি। আসলে নিজেদের লোকজনকে করাই হয় না অনেক কিছুই, অনেক কিছু নিজেদের লোকজনকে করা হয় না, সেটা হচ্ছে কারণ হচ্ছে সময় পাওয়া যায় না। আমার নিজের মেয়ে ভাগ্নি এরা সবাই বলে যে আন্টির হাতের কাজ আমরা একটু নিব, তো এত হচ্ছে বিজি থাকে, বলতে লজ্জা লাগে। সত্যি তাই, একটু ব্যস্ত থাকা হয় দেখে আমাদের লোকজনকে আমরাই সাজাতে পারি না। তোমার হাতের কাজ সাথে না তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ বনানী ঢাকা আপু, থ্যাংক ইউ, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, থ্যাংক ইউ। তো যেটাই হোক, যেটা বলছিলাম যে আপনারা যখন কাজ করবেন, এগুলো তো খুবই সেন্সিটিভ একটা বিষয়, রাইট? আপনারা
যখন কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন, কারণ এগুলো এতটা সেন্সিটিভ একটা ইস্যু। এটা আপনার কিছুতেই যেন আপনার চোখ বা আপনার নিজস্ব বিউটি যেটা সেটা খর্ব না হয়, রাইট, আপনার নষ্ট না হয়ে যায়। তুমি এদিকে আর একটু আসো, তোমার এদিকে পাটা দিয়ে। হ্যাঁ, বাসায় খুব কষ্ট কাজ করা, সেলুন হলে তো খুব সুন্দর একটা ব্যাপার থাকতো। আমি এখন মেডিসিন লাগাবো, সো মেডিসিন লাগানোর আগে আমি একটু বন্ধ করে রাখবো, উঠে যাবে তো আইল্যাশের মতো এটা। ওকে, আইল্যাশ হচ্ছে কার্ল করলে ভালো লাগবে। আমার যাদের যাদের ছোট ছোট আইল্যাশ তাদেরকেও কিন্তু সুন্দর লাগবে। অনেকেই ভাববে যে আমার তো, অনেকেই যেন অনেক ক্লায়েন্ট যেমন এসে বলছে যে আমার তো অনেক ছোট আইল্যাশ, আমারটা ভালো লাগবে। এমন হ্যাঁ, অবশ্যই আপনারটা ভালো লাগবে। ছোট আইল্যাশও কার্ল করলে সুন্দর লাগবে। আর এটাতে তো খুবই রিস্ক ফ্রি, মানে সরি, আপনার আই মাস্কারা দিতে হচ্ছে না, মাস্কারার মতো সেটিং লাগছে, রাইট। সো আপনারা করতেই পারেন। যেটা বললাম যে আইল্যাশ এক্সটেনশন, নেল এক্সটেনশন, তারপরে বিশেষ করে আইব্রোটা এতটা হচ্ছে সেন্সিটিভ ইস্যু। এটা আসলে যারা মানে কাজ করে অভিজ্ঞ তাদের কাছে করা উচিত। নতুন নতুন যারা যারা করছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যে তারা কতগুলো কাজ করেছে, তারা আদৌ কাজ করেছে কিনা। জানেন, আমার সবচেয়ে খারাপ লাগে যে দিনের মধ্যে যদি আমি 6টা বা 10টা কাজ করি, তাহলে 5টাই ভুল কাজ সঠিক করতে হয়। মানে অন্য জায়গা থেকে ভুল করে আসছে, আমি মেডিসিন লাগাবো, দ্যাটস ওয়াই গ্লোভস পরছি, তো অন্য জায়গা থেকে ভুল করে আসছে আর হচ্ছে এখানে এসে শুধরাচ্ছে, এরকমই কাজ পাই। তো আপনারা তার চেয়ে ভালো, ডাবল টাকা লেগে যায়, তখন আমরা শুধরানোর জন্য অনেক টাকা চার্জ করি। তো তার চেয়ে ভালো আপনি সঠিক জায়গা থেকে করেন, আপনার সঠিক কোথায় করছে, তারা কত অভিজ্ঞ, তাদের সম্পর্কে জেনে তারপরে করবেন ইনশাল্লাহ। আপু, আপনার পার্লারে আমি মাইক্রোব্লেডিং করেছি, প্রায় 1 বছর হয়ে গেছে। এখন কি আচ্ছা আচ্ছা আচ্ছা, গাঢ় হয়ে থাকলে আপনি চলে আসেন, হালকা করার প্রসিডিউর আছে। আমরা তো প্রথমে কাউকে গাঢ় করে দেই না, অনেকে আবার করে কি, প্রথমে অনেক দূর থেকে আসে বলে কি যে আপু একটু গাঢ় টাঢ় করে দেন যাতে করে আমাদের রিটাচ বা আসতে না হয়, তখন আমরা করি। ঠিক আছে, আপনারটা যদি গাঢ় হয়ে থাকে, অনেকে স্কিনে আবার খুব অ্যাবজর্ব করে। হ্যাঁ, একই জিনিস অনেকের স্কিনে খুব অ্যাবজর্ব করে। আপনি আসেন, আপনাকে দেখে আমরা ঠিক করে দেব। তো এখন ব্যাপার হচ্ছে যে নষ্টটাই বেশি পাই। হ্যাঁ, ভুলভাল কাজ তো মানে করে আপনার নিজস্ব জিনিসকে আমি নষ্ট করার হক রাখি না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে যারা কাজ করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, যে কাস্টমারকে ভয় দেখাই দেন না প্লিজ। কাস্টমারের কাজটা হয় সঠিক করেন, সঠিক করলে তারা ভয় পাবে না, তারা এই কাজগুলোকে মানে ভয় পেয়ে যে ওনাকে দেখে আরো 10 জন ভয়ে এই কাজগুলো করে না। যে এটা ধরো লিফট সার্জারি বা লিফটিং যেটাকে বলে, এটা কিন্তু প্রপার ভাবে করলে খুব সুন্দর হয়। কিন্তু করতে যেয়ে যদি তুমি ঝামেলা করো বা তুমি আনাড়ি হও বা তুমি যদি না পারো, তখন লিফটটা এত বাজে হয়, তখন কিন্তু খারাপ লাগে। তো ওইটা দেখে যে আরো 10টা মানুষ কি করে, ভয় পেয়ে যায়। দ্যাটস ওয়াই যারা কাজ করছো, একটা অনুরোধ থাকবে তোমাদের উপর যে তোমরা বুঝে শুনে কাজ করবে, যাতে কাস্টমার ভয় না পেয়ে যায় এবং তাকে দেখে আরো 10 জন ভয় না পেয়ে যায় যে আল্লাহ এটা করলাম, এটা বোধহয় খারাপ। আসলে মাইক্রোব্লেডিং কিন্তু খারাপ না, কিন্তু এমন ভাবে ধরো মানে একদম ডার্ক করে মোটা করে একদম ডিজাইনটা নষ্ট করে দিলে তো তাকে দেখে ভয়ই পাবে। কিন্তু দেখো আমাকে দেখে কিন্তু মানে সবাই, অধিকাংশ মানুষই কিন্তু আমাকে দেখে ইন্সপায়ার হয়, করে। তো এখন ব্যাপার হচ্ছে ভালো হাতে করলে কিন্তু কোনো সমস্যা নেই। আমার মাইক্রোব্লেডিং আমি নিজে করেছি, তারপরে হচ্ছে কারো একটু হেল্প লাগলে আমি নিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশে যেহেতু এখন সবাই প্রায় শুরু করেছে এই কাজগুলো, কিন্তু অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, এটা দেখে শুনে আপনারা করবেন যারা কাস্টমার আছেন।
জেনে শুনে করবেন যে কে কত ভালো কাজ করেছে বা কে বাহির থেকে। এটা তো আসলে পড়াশোনারও বিষয় না, শুধু দেখলেন আর মানে করে ফেলবেন এটা ভাবলেই ভুল। যেমন আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি সিজার করাটা দেখতে পাবেন, কিন্তু আপনি যদি নিজে ট্রাই করেন সিজার করা তাহলে কিন্তু আপনার ভুল হবে। আপনি করতে পারলেও সেটা কিন্তু মানে খুব বেশি মানুষকে করতে গেলে তখন আপনি আপনার রিস্ক হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা একটা পড়াশোনার বিষয়, এটা একটা ভালোভাবে জানার বিষয়, চোখের কত কি আছে এগুলো সবকিছুরই কিন্তু পড়াশোনার বিষয়। একজন দেখে একজন আমার কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে মানে অনেকেই এসে দাঁড়িয়ে থাকে, তারপর মেডিসিন কিনে বা মেশিন কিনে শুরু করে দেয়, কিন্তু এটা হচ্ছে করলেই সে মানে সঠিকটা পারবে না, আসলে নষ্ট হওয়ার চান্সই বেশি। সো আপনারা বি কেয়ারফুল। আমি নষ্ট ভ্রু ঠিক করতে করতে আর নষ্ট জিনিস ঠিক করতে করতে আমার খুবই খারাপ লাগে যে না পারলে কেন করবে, সবাইকে ভয় দেখানোর তো দরকার নেই। আচ্ছা, কত টাকা নিবেন আপু? আমি আইল্যাশ এক্সটেনশনে 5,000 টাকা নেই। আইল্যাশ এক্সটেনশনটা নামাজ হয় না দেখে একটু কম করার চেষ্টা করি, আর আইল্যাশ লিফটিং যেটা যে আইল্যাশ টিং যেটাকে বলে আর কার্ল বলে যেটাকে, সেটা করতে 5,000 টাকা। টাকাতে পারবে না। আসলে কাস্টমাররা এরাই কিন্তু সিলেক্ট করার বিষয়, যে মানে আসলে তো কেউই টেনে নিয়ে যায় না না কাউকে যে আপনি আমার কাছে আসেন, আমার কাছে মানে বলে আমার কাছে আসেন, কিন্তু ওরা তো আর টেনে নিয়ে যাচ্ছে না, তাই না? আপনাদের বোঝার বিষয় যে আপনারা কোথা থেকে করবেন। কমেন্ট করছেন অনেকেই, আইল্যাশ কার্ল করতে কত আপু? ওখানে লিখে দিয়েছি আমি 5,000 টাকা নিয়ে আপু। এক বছরেরটা 5,000 টাকা আর 6 মাসেরটা 2,000 টাকা। 6 মাসেরটা 2,000 না 3,000, সরি মনে নাই, 3,000 নেবে। এক বছরটা করাই ভালো আপু। এখন মাইক্রোব্লেডিং কত টাকা? এখন মাইক্রোব্লেডিং আমার হাতে 8,000 টাকা, আমাদের মেয়েদের হাতে 5,000 টাকা। 5,000 আছে, 6,000 আছে, আপনি চাইলে করতে পারেন। আপু আমি ঢাকায় আসলে লিপ পিঙ্ক আইব্রো ড্র করতে যাব তোমার কাছে ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন। তো যেটা বলছিলাম যে যখন আমি মজার ব্যাপার বলি তোমাদেরকে, যখন আমি এই কাজগুলো শিখেছি তখন মানে ধরো আজ থেকে 5, 6, 7, 8 বছর কিন্তু বাংলাদেশের লোকজন এগুলো ভুলেও কল্পনা করে নাই। আমি বাহিরে যখন করেছি, বাহিরের যারা খুবই স্টাইলি তারা এগুলো করতো। তো যখন আমি আমার আগ্রহ থেকে শিখেছি, তো যখন আমি এখানে বাংলাদেশে করি বা করতাম তখন খুব বুঝাইতে হতো আর খুবই কনভিন্স করতে হতো। হ্যাঁ, তো আবার শেখার সময় ভাবছিলাম যে
এগুলো তখন তো আমার মানে এগুলো নিজের জন্য শেখা মনে হয়েছিল, যে আমি নিজের জন্য শিখে আমার এটা যেতে ভালো লাগে। তো তখন আমার মনে হচ্ছিল যে আল্লাহ, এগুলো বাংলাদেশের লোক করবে, এত হচ্ছে মানে এক্সপেন্সিভ এবং ভয় পায়, এত মানে করবে লোকজন, বুঝাইতে হবে অনেক বা এই সেই। তারপরে যখন আমি 5-6 বছর আগে স্টার্ট করি পার্লারে, তখন আমাকে যারা বিলিভ করতো তারা কিন্তু ঠিকই করতো। তারা কিন্তু ঠিকই হচ্ছে আমাকে বিশ্বাস করে যারা, তারা কিন্তু করতো। আইল্যাশটা যা দারুণ লাগে এটা করলে, জানো অনেক সুন্দর লাগে, মনে হয় একদম ফুটন্ত গোলাপ। আমি একবার করেছিলাম, দুঃখজনক বিষয় যে আমারটা আমি নিজে করতে পারি না, এটা খুবই কি বলবো আমার খারাপ লাগা। আর আমার মনে হয় আমি কারো হাতে করে শান্তিও পাই না, মানে শান্তি লাগবে না এরকম লাগে যে, কারণ আমি যেভাবে পড়াশোনা করে যে সম্পর্কে জেনে শুনে করছি যে কোনটাতে আমার ক্ষতি হবে, কোনটাতে এটা যাওয়া যাবে না, সেটা তো যে পড়াশোনা করেনি তার তো বোঝার কথা না, তাই না? কোন কোন জায়গায় লাগলে চোখের ক্ষতি হবে, কি জায়গায় এটা খুব সেনসিটিভ, কোন কোন জায়গায়, এটা কিন্তু আমি যতটা ভাবে বুঝবো না কেন তারা কিন্তু বুঝবে না। দ্যাটস আমার করা হয় না কারো হাতে, আমি একা যতটুকু পারি সেই জিনিসগুলো করার চেষ্টা করি। তারপরে আমার নিজস্ব লোককে আমি যারা শিক্ষিত, আমার যেমন আমার এই মেয়েটা আমাদের হেয়ার এক্সটেনশন করে, ও ভালো মোটামুটি অনেক কিছু সম্পর্কে খুব ভালো জানে বোঝে, ও মানে শিক্ষিত একটা মেয়ে, আমি ওর এর কাছ থেকে হয়তো করতে পারি। এইটা কতদিন থাকবে আপু? 1 বছর থাকবে। 1 বছর থাকবে। বছর থাকবে। এটা কতদিন থাকবে আপু? 1 বছর থাকবে। একই মেসেজ বারবার দিও না আমাদের মডারেটর। এগুলো খুব সেন্সিটিভ ইস্যু। হ্যাঁ, এগুলো চোখের কাজ, যেগুলো অ্যাস্থেটিক্স কাজ, আসলে সবাইকে দিয়ে করানো উচিত না। সবাই পারলেও সবাইকে দিয়ে করানো উচিত না, একটু দেখে শুনে করবে। ভুলভাল একবার হয়ে গেলে তো চোখ, আইব্রো এগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আর হয়ে থাকে না। আসলে আইব্রো করতে প্রাইস আপু আমার হাতে 8,000 টাকা হলে এখন করতে পারবেন। আমি অফার দিয়েছি, চেক ইন অফার, 8,000 টাকা হলে করতে পারবেন। আইল্যাশ লিফটিংটা খুব সুন্দর হয়। আসলে আইল্যাশ লিফটিংটা না নামাজ হয়, ফেক নেল যেমন নামাজ হয় না, ফেক আইল্যাশও নামাজ হয় না, কিন্তু আইল্যাশ লিফটিংটাতে নামাজ হয় এবং খুব ভালো, এটা দেখতেও সুন্দর লাগে। মনে হয় মাস্কারা দিয়ে একদম সুন্দর করে রেখেছো, এবং ছোট বড় সব আইল্যাশই খুব সুন্দর আইল্যাশ লাগে। আমি রিসেন্ট করবো আমার মেয়েটাকে দিয়ে। সব আইল্যাশ লিফটিংই একই প্রাইস। হ্যাঁ, সব আইল্যাশ লিফটিং একই প্রাইস।
রিল্যাক্সেশন করি, না হলে তো চোখের কাজ একদমই ভুল হয়ে যাবে। সমস্যা ইনগ্রেডিয়েন্ট গুলো একদম ফুরিয়ে যায়, তখন সোর্স করতে খুবই সমস্যা হয় আমার। যেহেতু জুনাইরা এখনো মানে ভাত খাওয়া শিখিনি, ও যখন বাহিরের খাবারটা খাওয়া শিখবে তখন আমি তো নিজে যেয়ে নিয়ে আসি, নিজে চয়েস করে নিয়ে আসি, দ্যাটস ওয়াই তখন খুব ভালো হবে জানেন তো। কিন্তু এখানে অনেক কাজই আমি অফ করে রাখছি, যেমন এখন আইল্যাশ এক্সটেনশনটা মানে নেল এক্সটেনশনটা আমার অনেক ইনগ্রেডিয়েন্ট ফুরায় গেছে। এখন আমি যে আনবো সেটা চয়েস করে তো আনতে হয়। মেকআপ এগুলো না কারো দ্বারা মানে কিনে শান্তি পাওয়া যায় না, খুবই অশান্তি লাগে যে আমি একটা কালার চাইলাম আর একটা কালার নিয়ে এসে দিল, তাই না? এরকম এই জন্য অশান্তি লাগে, এই জন্য অনেক কিছু বন্ধ করে রাখছিলাম। তবে এই মানে এই ইনগ্রেডিয়েন্টটা আর ফুরাবে না এমন অবস্থা। আমি একদম খুবই মানে একদম যেটা আমি ইউজ করি সেটাই একদম হচ্ছে আনা যাবে, একদম সোর্সটা খুব ভালো করে পেয়েছি। আমার দেশে তো বাইরে তো আমার অনেকেই থাকে, তো আমি সোর্সটা এবার খুব ভালো পাকাপোক্ত করেছি যে আইল্যাশ লিফটিং এর যে প্রোডাক্টগুলো সেগুলো যেন আইল্যাশ এক্সটেনশন লিফটিং এগুলোর যেন প্রোডাক্ট মানে ফুরিয়ে না যায় আমার। তোমাকে তাকাতে ইচ্ছে করতেছে? এই আমাকে টিস্যু দিয়ে যেত, শুকনা টিস্যু আছে? নিচেরটা খুলে আসো, এখানে আসো, দেখো তো এখানে বসে বসে কমেন্ট গুলো পড়ো তো, আর স্টিকার কমেন্ট যে দিবে তাকে ব্যান করে দাও প্লিজ। আপুরা একটু হচ্ছে আমি তো লাইভ শেয়ার করতে বলি না সাধারণত তোমাদেরকে, কিন্তু তোমরা একটু করো। একটা ইয়া নিয়ে আসো, একটা ফোন নিয়ে আসো, নিয়ে এসে লাইভটা শেয়ার করো। আমি এটা খুলে দিই, হ্যাঁ, ও আরাম পাবে তাহলে। এটার সময় বলে দিচ্ছি, এটা সময় লাগবে মানে 1.5 ঘন্টা মতো, 2 ঘন্টা সময় হাতে নিয়ে আসবে। মাইক্রোব্লেডিং করা, আইব্রোতে টিং করা যাবে? হ্যাঁ যাবে। মাইক্রোব্লেডিং করা আইব্রোতে টিং করা যাবে। আইব্রো টিং করে দেই তোমাকে নাকি? এর সাথে আইব্রো টিং করে দিতে হবে।
অনেক দিন পর তোমাকে দেখলাম আপু, কেমন আছো? তোমার শরীর ভালো না? আচ্ছা আচ্ছা, আমার শরীর ভালো না, দোয়া করবেন। অবশ্যই আপু, ফিয়া আমানাল্লাহ, অবশ্যই আল্লাহ তোমার শরীর মন দুটোই ভালো করে দিক। শরীর ভালো থাকাটা খুবই দরকার। আচ্ছা, এটা হতে থাকুক, আমি তোমাদের সাথে একটু গল্প করি। মুখ না দেখলে আসলে ভালো লাগে না, যদি আমার ফেসটা অত সুবিধাজনক না, তারপরে কিছু করার নেই। আসলে আল্লাহ দিয়েছে, আল্লাহ সৃষ্টি, কি করবো? পার্লার ওনার যেমন সুন্দর হতে হয় এরকম সুন্দর তো আমি নই, কিন্তু আমার একটা ভালো গুণ যে আমি ভালো কাজ পারি, আর আমার একটা ভালো মন আছে। এটা যারা যারা আমাদের পার্লারে আসে তারা সবাই জানে। আপু, আপনি এগুলো কিভাবে পারেন? সত্যি আপনাকে দেখে অবাক হই, আশ্চর্যজনক ভাবনা আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে হয় কি, আমার শুরুটা ছিল, আমার একটা কলাম বের হয়েছে, ওখানে পড়লে বুঝতে পারতেন আমার মনের কথা। আসলে আমার শুরুটা, আসলে আমি নাচের, যেহেতু নাচের মেয়ে, তারপরে নাচ টিচিং করতাম, আমার নাচের স্কুল আছে, তখন আমি ভাবলাম যে আমার মেয়েরা কেন, আমি যেহেতু মেকআপ ট্রেন্ড করি, সো মেয়েরা কেন বাহিরে যাবে, এই আর একটা ধাক্কা থেকে আসলে আমি এই পার্লারটা খুলি। আর পার্লারটা খোলার সময় আমি ভেবেছি যে আমার একটা গুণ থাকবে, যে আমি যে দুঃখটা পেয়ে এসেছি, একটা পার্লারের সাথে ঝগড়া হয়ে বা দুঃখটা পেয়ে এসেছি, সেটা যেন আর কেউ না পায়। অর্থাৎ অনেকেই বলে যে আপনি তো অনেক ব্র্যান্ড হতে পারবেন, এরকম ডিসকাউন্ট দেন কেন? ডিসকাউন্ট দিলে তো ব্র্যান্ড থাকে না, ব্র্যান্ডের একটা ভালো ভ্যালু আছে, সে অনেক কথা বলে। তা আমি বলি যে দেখেন, আমি তো টাকা কমাইলে যে ব্র্যান্ড ছোট হয়ে যায় তা কিন্তু না। হ্যাঁ, অনেক প্রোডাক্ট আছে যেটা কম দাম, সবাই ইউজ করতে পারবে, এমন আমি প্রোডাক্টটা যদি সেল করি, বা আমি সেই সেবাটা যদি সেল করি, এটা কিন্তু লোকজন বুঝবে। তো দাম হলেই, আমাদের বাংলাদেশে একটা প্রবণতা সবারই, যে দাম হইলেই ব্র্যান্ড হয়, মানে অনেক দাম নিবে, মানে দেখতে খুব সিম্পল, কিন্তু দাম নিবে সেরকম ডাকায়, তাহলে হচ্ছে এটা হতে সময় লাগবে। তো তাহলেই মনে হয় একদম মানে খুব ব্র্যান্ড হয়ে গেল, এটা একদম মাখামাখি, আমি গ্লাভসটা খুলে ফেলি, তো ব্র্যান্ড হয়ে গেল। তো আমার এটা চিন্তা ভাবনা নেই। আমার যেমন একটা সার্ভিস একদম ছোট বড় সবাই নিতে পারবে, সবাই আসবে। আমার দরকার হচ্ছে লোকজনকে, আমার দরকার নেই যে একদম মাছি মশা মারছি, একটা লোক আসবে, একটাতেই আমি একজনেরই কাজ করব। এরকম আমার কখনোই টেন্ডেন্সি ছিল না যে আমার স্টুডেন্টরা আসবে, সাজবে, ওদের হচ্ছে বান্ধবীরা আসবে, ওরা সাজবে। কিন্তু আমি শুধু হচ্ছে একটা লোক আসবে, একজনকেই সাজাবো বা একজনেই কাজ করবো, এমন আমি হব না। আচ্ছা, আমি না আমার বডি কম্বো, ফেস কম্বো, এগুলো সব কিছু আমি হচ্ছে আজকে দেখাবো ইনশাআল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে। হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে সব দেখাবো, টেনশন করো না। ফারজানা আক্তার, লিসা আপু,
বলেছো যে তোমার হাস্যোজ্জ্বল মুখটা আমার সব সময় ভালো লাগে, তোমাকে দেখলেই বোঝা যায় তোমার মন অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে এত সুন্দর কমেন্ট, এত সুন্দর কমেন্ট। আচ্ছা বলো তো, তোমরা আমাকে বলো না যে এত ভালো কেন আমি? আমার একটা মানে কথা বলি, তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি ভালো না হয়ে পারি কোথায়? তো যেটা বলছিলাম যে সবাই আমাকে, অনেকেই আমাকে বলে যে আপনি কেন হচ্ছে দাম কমাই দিচ্ছেন, কেন এত রিজনেবল প্রাইসে করেন, আপনি একটা ব্র্যান্ড করতে হলে আপনার হাই রেঞ্জে রাখা উচিত। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলি যে দেখেন, আমি চাই যে সব লেভেলের কাস্টমার আমার কাছে আসুক। আমি বাংলাদেশে কিন্তু প্রথম লঞ্চ করেছি এই আইব্রো মাইক্রোব্লেডিং, এত ব্যাপকভাবে মানে এত সারা জাগিয়ে ফেলেছি যে আইব্রোর সমস্যা আর কারো থাকবে না। আইলাইনার, তিল করা, লিপ পিঙ্ক করা, গাল পিঙ্ক করা, গাল ব্লাশিং করা, তারপরে হচ্ছে হেয়ার এক্সটেনশন, নেল এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন। এখন অনেকেই করছে, ভালোই করছে, খারাপ না। কিছু কিছু হেয়ার এক্সটেনশন, সরি নেল এক্সটেনশন দেখছি অনেক পেজে খুব ভালো করছে। তো যেটা আমি বলছিলাম, চিন্তা ভাবনা অনেক ভালো। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার একটা খুব ইচ্ছা ছিল যে সব লেভেলের কাস্টমাররা যেন এফোর্ড করতে পারে। আমি এমন একটা পার্লার খুলবো, এমন একটা সাজের প্রাইস রাখবো যেন সবাই করতে পারে, সবাই যেন এফোর্ড করতে পারে। তার মানে যে কাজ খারাপ করে করব বা কাজ জানি না বলে করব বা এক্সপেরিমেন্ট করার জন্য করব তা কিন্তু না। প্রোডাক্ট ভালো দিব, টাকা নিব, অবশ্যই টাকা নিতে হবে, টাকাও নিব কিন্তু সাধ্যের মধ্যে, একদম যেন সবাই সুন্দরভাবে মানে এফোর্ড করতে পারে। এটা আমার একটা মূল লক্ষ্য ছিল, আর এই লক্ষ্য নিয়েই আমি আগাচ্ছি। আর তোমাদের জন্য গুড নিউজ যে আমার 7 তলা একটা টাওয়ার করছি, এনজে টাওয়ার। বাংলাদেশ বলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পার্লার করতে যাচ্ছি। ওয়ার্ল্ডের এমন কোনো পার্লার নেই যেখানে 100টা মেয়ে সাজ করবে একবারে, যেখানে 100টা মেয়ে একবারে প্যাডিমেনি করবে, যেখানে 100টা মেয়ে একবারে রিবন করবে, চুল কাটবে। এরকম ওয়ার্ল্ডের কোথাও এরকম পার্লার নেই। সেই পার্লারই করতে যাচ্ছি। তোমরা সাথেই থাকো, আমার দোয়া করবে সবসময়। থ্যাংক ইউ সো মাচ লিমা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি বুঝি না কেন এত ভালোবাসেন। আচ্ছা, আমি অনেকের কমেন্ট পড়তে পারছি না, কিন্তু আমি পরে পড়বো ইনশাল্লাহ। এবং আমার মা বসে বসে আপনাদের কমেন্ট পড়ে, দ্যাটস ওয়াই খারাপ কমেন্ট করবেন না। আমিও খারাপ কমেন্টের সাথে না ওই যে পায়ের উপর পাড়া দিয়ে যেমন ঝগড়া করে, এই উত্তরগুলো দিতে পারি না। আমি একদিন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে বলে ফেলেছি। আমার মা আমাকে খুব করে বকা দিয়েছে, খুব করে বকা দিয়েছে। দেখো, কুকুর পায়ে কামড় দিবে, তাই বলে কি তুমি কুকুরের পায়ে কামড় দিবে? তাহলে তো এটা শোভা পায় না, না? তো তুমি যে ভালো কাজ করছো, এটা কিন্তু কম বেশি যে তোমাকে চেনে সে কিন্তু জানে, সে কিন্তু বুঝবে। কিন্তু তুমি কি করলে, একটা খারাপ কমেন্ট আসলে আর ঠাস করে একটা মুখ খারাপ করে ফেললে বা বাজে কথা বললে, এটা কিন্তু ঠিক হলো না। আমার মা আচ্ছা মতো একটা শাসন করে দিয়েছে। আমি আম্মাকে একদম কান ধরেছি যে আর কখনো কেউ কোনোদিন খারাপ কথা বললেও আমি হয়তো দুঃখ পাবো, কিন্তু আমি খারাপ কথা বলবো না। কারণ মুখ খারাপ কথা আমি যে জানি না বা কেউ যে জানে না তা কিন্তু না, সব লেভেলের লোকজনই জানে। আমাদের প্রাইম মিনিস্টারও স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ বলতে পারে, হ্যাঁ, তাই বলে কি বলা সাজে? তো ওইটাই আমরা অনেক মানে একটা রিক্সাওয়ালাও আমাদের প্রাইম মিনিস্টারকে বকা দিতে পারে, কিন্তু উনি কি বকা দিতে পারে না। সো এই লেভেলটা বুঝতে হবে। আসলে পায়ের উপর পাড়া তুলে দিয়ে ঝগড়া করার মতো আমি ঝগড়ি না। মানে আমি অবশ্যই আওয়াজ করি, আমি আওয়াজ তুলি, অবশ্যই আমি ফাইট করি, অবশ্যই আমি মানে ঝগড়া করতে পারি। কিন্তু মানে আছে না যে পায়ের পাড়া তুলে দিয়ে অযথা ঝগড়া করে, ওরকম না। অনেকের কমেন্ট আমি অনেকের লাইভ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক মেকআপ আর্টিস্ট, ভালো মেকআপ আর্টিস্ট এমন বিশ্রী কথা বলছে, এত বিশ্রী লাইভে এত নোংরা কথা জবাব দিচ্ছে। মানে আমি আমার মাথা সত্যি আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ না, বিমর্ষ হয়ে গেছি। কেমনে সম্ভব, হ্যাঁ, ফেসের
স্পট রিমুভ করা যায় আপু। তো আমি অনেকের কমেন্ট নিচ্ছি না, আমি পরে নিয়ে নিব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করতে থাকেন, আমাকে যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকেন, কারণ আপনার কমেন্ট আমি না পড়লেও আরও অনেকজন পড়ছে। এবং আপনি যে কোন বংশের লোক, কোন বংশে বিলং করেন, আমার পেজ যে কতটা হেলদি, কতটা সুন্দর, এটা বোঝা যাবে আপনার কমেন্ট দেখে। আর আমার এখানে ধরো 70,000 লাইক আছে, আর ফলোয়ার আছে মনে হয় 1,20,000 মতো, 1,20,000 কি 15,000 মতো। আর অনেক পেজ আছে, আমার গ্রুপ আছে, টোটাল মিলে 2 লাখ ফ্যান ফলোয়ার নতুন পেজে আছে আমার। তো এখন এই 2 লাখ মানুষই কিন্তু আমার একদম অরিজিনাল, জানেন তো। কোনো আমি বুস্টিং করে, পেজ বুস্ট করে, সেলিব্রিটিদেরকে নিয়ে এসে বা অনলাইনে যারা প্রমোট করে, আজ পর্যন্ত আমি কোনো প্রমোশনাল লাইভ করি না আজ পর্যন্ত। স্টিল নাও আমার এই পেজ শুধুমাত্র আমার তৈরি, এবং একটা মানুষও যদি থামস আপ থাকে, একটা মানুষও যদি লাইক করে, একটা মানুষও যদি লাভ শাওয়ার দেয়, সেটা একদম রিয়েল মানুষ। আমার খুব গর্ব লাগে এটা যে 5 লাখ 10 লাখ ভিউয়ার্স বানায় ফেললাম, বা 2 লাখ 3 লাখ হচ্ছে সাবস্ক্রাইবার বানায় ফেললাম, কিন্তু লাইভে আসলে কেউই কাকপক্ষীও নাই, তাদের কমেন্টও নাই, ভালো ভালো কথা নাই। আমার খুব খারাপ লাগে এটা, এই জন্য আমি করি নাই। আমাকে অনেকেই বলে যে আপনি লাইক বাড়াতে চান, আমাকে 5,000 টাকা দেন, 1 লাখ লাইক দিয়ে দিবে। আমি বলি দরকার নেই ভাই, আমি ফেক জিনিসটা খুবই অপছন্দ করি। আমার একজন থাক, আমার পেজে একজন থাক, কিন্তু সেই একজন আমাকে ভালোবাসে, মানে ভালোবেসে থাকুক। হ্যাঁ, কম্পিউটার দিয়ে লাইক বাড়ানো এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, আজকাল যুগে এগুলো অ্যাভেলেবেল। বুস্টিং করে লাইক বাড়ানো, পেজের ভিউ বাড়ানো, এগুলো অনেক হয়, কিন্তু আমি চাই যে আমার মতো করে থাক। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে আমার এই প্রতিষ্ঠানের আজ পর্যন্ত কাউকে কখনো প্রমোশন করে আনিনি। আমি যত কাজ করি, যত কাজ করেছি, সব কাস্টমারের উপর অ্যাপ্লাই করেছি এবং আমাদের নিজেদের উপর অ্যাপ্লাই করেছি, সেইটাই আমরা শো করেছি, রাইট? সো আমাদের পেজটা একটু ভিজিট করবেন। আমার পেজে একদমই ছবি নাই, জীবনেও একটা ছবি পাবেন না, ভালো ছবি। আমার পেজে সবগুলোই এরকম হচ্ছে ভিডিও বা লাইভ করা। টিকটক করলে ইদানিং একটু টিকটক করতে মজা লাগে, কারণ গান সেট থাকে, কোনো ধরনের মানে কি গান অফ হয়ে যাওয়ার কোনো বিরক্তি নাই। দ্যাটস ওয়াই টিকটক করি, কিন্তু টিকটক করলে না শ্বাস টাস বোঝা যায় না, একটা আলাদা একটা ফিল্টার চলে আসে, তখন শ্বাস টাস সব সব ভ্যানিশ হয়ে যায়। মানে মুখের দাগ যেমন ভ্যানিশ হয়, ওরকম সাজও ভ্যানিশ হয়ে যায়। দ্যাটস ওয়াই বোঝা যায় না, তবে যারা আমাদের কাছে কাজ করে তারা বোঝে। আপু তোমার টিকটকও খুব সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ পারভিন, থ্যাংক ইউ। আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি জানি না আমি এটার যোগ্যতা অর্জন করেছি কিনা, কিন্তু আমি জানি না আমাকে এত ভালোবাসেন আপনারা। তো যেটা বলছিলাম যে নাচের পারপাসে আমি তখন ভাবলাম যে আমি শিখি। সরি মা, সরি একটু দাঁড়াও, মেয়ে বলে কথা, ভালো করে দিতে হবে তো নাকি কাজটা করে। আন্টির কাছে শখ করেছে আইল্যাশ কার্ল করবে, ও সারাক্ষণ আইল্যাশ মেশিন ধরে কার্ল করে। তা আমি বলছি আইল্যাশটা ভেঙে পড়ে যাবে তোমার। হ্যাঁ, এইভাবে যে মেশিন ধরে কার্ল করো না, চাপ লাগে, আইল্যাশ ভেঙে পড়ে যাবে। তুমি হচ্ছে আইল্যাশ কার্ল করো না, আমি তোমাকে কার্ল করে দিব। তো আমি সময় পাই না, নিজেদের জন্য আসলে কোনো সময় থাকে না মানুষের, রাইট? দেখবেন যে আপনার বাসায় যদি ডক্টর থাকে, আপনার চিকিৎসা সবচেয়ে পরে হবে, এবং আপনার বাসায় যদি দর্জি থাকে তাহলে আপনার ড্রেসটা সবচেয়ে পরে বানানো হবে। কাস্টমার আমরা ডিলস করতে করতে, কাস্টমারের কাজ করতে করতে এত হ্যাম্পার থাকি, নিজেদের বলে কোনো টাইমে নেই। যারা আমাদের মতো কাজ করে তারা আমার কথাটা বুঝবে, একদম বুঝবে, একদম। আমার অনেকে আমাকে বলে যে জুনায়রা বোধহয় অনেক সাজাবে তুমি। না, জুনায়রাকে সাজানোর কোনো টাইম নেই আমার। আচ্ছা দেখেন, আমি মাকে প্রতিজ্ঞা করেছি যে যারা খারাপ কথা বলবে তাদেরকে আমি কোনো রকমের খারাপ কথা বলবো না। আল্লাহ আমার ওই লাইভটা দেখে, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম। আর কি ইভা কেমন আছো? মেয়েটাকে তোমার কাছে নিয়ে আসতে চাই। আচ্ছা আপু ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। জোনাকি আপু দেখা হবে ইনশাআল্লাহ।
পলিটা রেখে আসছি পার্লারে, একটা পলি দিয়ে রাখার কথা। আমি না ভুল করে সেলুনে পলি রেখে আসছি। পলি রেখে আসার কারণে আচ্ছা আমি এটা একটু থাকো, অন্ধ হয়ে থাকো একটু অন্ধ হয়ে থাকো একটু। আমি না আমি আমি আমাকে অনেকেই বলতো যে আচ্ছা খুব কম দিনে শুরু করেছে এমন অনেক মানুষ, অনেক প্রমোশনাল লাইফ টাইপ করার জন্য অনেক ফেসবুক সেলিব্রিটি যারা আছেন তাদেরকে নিয়ে আসে অমুক তমুক, আপনি নিয়ে আসেন না বা আপনার, আমি একটু খাই, হ্যাঁ তোমাদের সাথে খাই আর গল্প করি, তো আপনি নিয়ে আসেন না বা আপনি এটা করছেন না কেন। তো আমি প্রথমে ভাবতাম যে এটা করার কি দরকার, আমার যারা কাস্টমার তারা আমাকে জেনে আমার কাজটা দেখে আমার কাজটা বুঝে আসবে, এটা আমার আবার মানুষকে নিয়ে এসে আবার কেন করতে হবে। হ্যাঁ, তো এটা আমি ভাবতাম, আমাকে খুব বাজে লাগতেছে তাই না, আমি বুঝতেছি। আচ্ছা, তো যাই হোক, আপু হাসিটা অনেক সুন্দর, লিজা লিজা আপু এত ভালো কমেন্ট, হাসি সুন্দর না, আপনাদের জন্য তো হাসি বলে। তারপরে সব সময় এরকম হাসি খুশি থাকবেন, আমিন, থ্যাংক ইউ। তো আপনারা বলেন না আনবো কি, আমার কি সেলিব্রিটিদের আনা উচিত বা প্রমোটারদের আনা উচিত কিনা, আপনি বলেন, আপনারা বলেন, তাহলে আমি আনবো। আমার অনেক প্রমোটারের চেয়ে আমার সেলিব্রিটি মানে যারা টিভিতে কাজ করে তাদের সাথে পরিচয় বেশি, আর ফেসবুকে প্রমোশনাল ভিডিও যারা করে তাদের দুই একজনকে আমার আমার মানে সাথে পরিচিত, তাছাড়া নাই। কিন্তু মানে মানে যারা ইলেকট্রিক মিডিয়ায় কাজ করে তাদের সাথে পরিচিত। আপনারা বলেন যে আমি প্রমোশনাল ভিডিও করব কিনা, মানে এটা করা উচিত কিনা। আচ্ছা, আমার ব্রাইডাল শুটের করা উচিত, কারণ হচ্ছে ব্রাইডাল একদম পিকচার নাই, যেহেতু জুনায়রা হয়েছে আমি কিছুই করতে পারিনি। সৌদি আরব থেকে দেশে আসবো, জুনায়রা বাবুর জন্য কি আনবো? আহা, থ্যাংক ইউ সো মাচ। জুনায়রা বাবুর জন্য সৌদি আরবে আছেন যেহেতু, আপনি আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন আপু, তমা আপু অনেক দোয়া করবেন আমার বাবুটাকে যেন এরকমই আল্লাহ তাআলা রাখেন, একদম অসুস্থ হয় নাই কখনো আলহামদুলিল্লাহ। এবং ওকে নিয়ে যে আমি কক্সবাজার এই যে গ্রাম থেকে ঘুরে আসলাম, ওর আমরা একদম লুতুপুতু হয়ে গেছি, হ্যাঁ একদম লুতুপুতু হয়ে গেছি গ্রামে গিয়ে, কিন্তু উনি একদম কিছু হয় না। ওনাকে দেখবেন? আচ্ছা, জুনায়রা আছে, ঘুমাইছে ও, আমি দেখাচ্ছি, নাড্ডু করে দিছি ওকে অনেক সুন্দর করে এখন হচ্ছে কথা বলে, মানে হা হু করে এক্সপ্রেশন দেয়। জুনায়রা আছে, নিয়ে আসো তো। ঘুমাইছে আম্মা, সালমা ঘুমাইছে, নিয়ে আসো না, ও চোখ টোক ধরবে না তোমাকে। আমার ভাগ্নি ভয় পাচ্ছে, বাবা আমার চোখ টোক উল্টায় ফেলে নাকি। দেখি কেমন আছে জুনায়রা, দেখি বাবা জুনায়রা, তুমি আসলে কি খাবে তুমি খাবে? আচ্ছা আচ্ছা জুনায়রা, নাদ্দু নাদ্দু মামা ওর টাকটা দেখেন কি অবস্থা, টাকলু কই, আল্লাহ আল্লাহ, দাঁড়া
ওর একদম কিছু হয় না, অসুস্থ টসুস্থ কিছু হয় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ওইখানে যে বাসায় গিয়েছে সেই বাসায় খালি বাবুর মানে একটু একদিনের জন্য মনে হয় ঘুরতে গিয়েছিল ওরা, সরি মরা বাড়িতে, মানে মারা গেছে ওই বাড়িতে গেছিল। এত মানে ওখান থেকে সর্দি টর্দি নিয়ে এসে এত কান্নাকাটি করতেছিল, যাকে দেখতেছিল সেই তার সাথে কান্না করছিল। কিন্তু জোনায়েরা একটুকু কান্না করেনি, আমার লক্ষ্মী জোনায়েরা। মামুনি দেখো আন্টিতে হাই বল, হ্যালো হ্যালো। জোনায়েরার দেখেন অটো কাল হয়ে আছে, অটো কাল হয়ে আছে চোখ। কি দেখতেছো তুমি আন্টিদের দেখা বাদ দিয়ে? ইয়াস 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 ইয়াস। রুকু আপকে দেখতেছে, ওই ক্যামেরা দেখো, ক্যামেরা দেখো, ক্যামেরা দেখো। তোমাকে সবাই খোঁজ করছিল, তোমাকে সবাই খোঁজ করছিল। নেংটু ভেংটু হয়ে যাচ্ছে, নেংটু ভেংটু। ওকে একটু সাজুগুজু করে নিয়ে আসবা, লাইভে আসছে, সাজুগুজু করে নিয়ে আসবা, সাজুগুজু করে। দেখো দেখো হ্যালো বলে। আচ্ছা আমি একটা কথা বললে ও খুব হাসাহাসি করে, বলবো নাকি এটা? জুলেখা নাকি? আমার শাশুড়ির নাম বললে ও খুব হাসে। জুলেখা নাকি? এটা জুলেখা নাকি? এই জুলেখা, খুব হাসে। এই জুলেখা বলে তো, এই জুলেখা, এই জুলেখা। আমার শাশুড়ির নাম বলে সে হাসে। এই জুলেখা, এই জুলেখা, এই জুলেখা। দোয়া করবেন ওর জন্য সবাই। টাকলু টাকলু, হ্যালো হ্যালো দাও, হ্যালো 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 দাও। ও খালি দেখছে ঘরে, ওকে যদি খালি ছেড়ে দেই তাইলে। ওর 6 মাস এখনো হয় নাই, ও এখনো 6 মাস হয় নাই। ও যাও 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 যাও। গরম লাগছে আমার। এই ঘরে এসিটা ঠিক নাই, অনেকদিন চালানো হয়নি এসি, মনে হয় ঠান্ডা করতে পারছে না। আমাকে জুম করে একদম, আমি না এত মোটা না যারা আসে। আজকে একটা আফতাবনগরে আমার একটা জমির, আমাদের জমি আছে, ওখানে দেখতে গেছিলাম আমি। এক আপুর সাথে দেখা, উনি আমাকে রাস্তায় দেখে বলছে, আপু আপনার সব লাইভ দেখে আমি, আপনাকে খুব ভালো লাগে, তবে আপনি সামনাসামনি এত মোটা না, কিন্তু এত মোটা লাগে আপনাকে লাইভে। আসলে আমি সামনাসামনি এত মোটা না, কিন্তু কেন যে আমাকে এত মোটা লাগে ক্যামেরার সামনে মনে হয় সবাইকেই, তো মানে লাইভে আমাকে মোটা লাগে বেশি, আপনি জানি না সবার কথা, কিন্তু ক্যামেরাতে আমি জানি যে 2 সেট 3 সেট বাড়ে মানুষের। জোনায়েরাকে দেখেছেন সবাই? আপনার কবে আপু আমাকে কবে পাবেন? আমি শুক্রবার আর বুধবারে সবার ডেট নিয়েছি, ইনশাল্লাহ 2 দিন থাকবো। মানে 2 দিন এমনি সব দিনই থাকি, ওই 2 দিন বেশ কাজ করবো আর কি। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। লিজা আপু থ্যাংক ইউ। আমার মেয়েটা চোখ পুড়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, অন্ধ করে ফেলেছি আমার মেয়েটাকে। ও মাই গড, ও মাই গড। বাসায় না এত ভালো করে করা যায় না আসলে, আমি না পলি ব্যাগ রেখে আসছি। যা হয়েছে আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিতে হবে, নিজের লোক তো। আমি আমার খুব ভালো করে মনে আছে, শোনো, আমি হচ্ছে আমার মামিকে বিয়ের বাড়িতে আমাকে দৌড়ে এসে সবাই বলে কি একটু সাজায় দিলে ভালো হতো, মানে সবাই কিছু একবারে মানে আমার যতগুলো আত্মীয় আছে ওরা মনে হয় যে তখন শাড়িটাও পরতে পারে না, এমন অবস্থা। তো আমার মামিকে আমার কাছে আসছে, তোমাকে কত ভালোবাসি, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও, অনেক রিকোয়েস্ট করছে, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও, তোমাকে কত ভালোবাসি। তারপরে আমি জোর জবস্তি করে আমাকে আমি শাড়ি পরে আছি, আমাকে দিয়ে আবার শাড়ি পরাচ্ছে। তারপর আমি বলতেছি নিজের মানুষ, এখানে ঢিলা ঢিলা হয়েছে, মানে অত পারফেক্ট ভাবে আমি পড়াইনি, গা লেগেই পড়াইনি। তো বলছি যে নিজের মানুষ যতটুকু করেছি আলহামদুলিল্লাহ পড়েন।
বলে ছেড়ে দিচ্ছি। তো নিজের মানুষ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দে, তুই তো আর আমাকে পে করিস না। টাকার কাজ মনে মায়া লাগে বেশি নাকি। আপু কতবার বললাম ভ্রু করতে কি ব্যথা লাগে? না 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 আপু, না 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 সরি, না না ব্যথা লাগে না প্লিজ আপু, সরি আমি না বুঝতে পারিনি, কথা বলছিলাম তো। ব্যথা লাগে না, নাম দেওয়া হয়, এছাড়াও ব্যথা লাগে না। আপনি যদি বলেন ওইভাবে তাহলে আমি বলবো যে আচ্ছা বলেন তো আইব্রো প্লাক করতে কি ব্যথা লাগে কিনা। তো হ্যাঁ, আলটিমেটলি তো একটা ব্যথা লাগে, কিন্তু ওটা টলারেবল। এখন নোজ পিয়ার্সিং করতে ব্যথা লাগে কিনা, তো এটা তো অবশ করা হলে টাস করে একটা মানে ছাট করে একটা উঠবে না, এরকম একটা ব্যাপার হয়, কিন্তু ব্যথা লাগে না। আইল্যাশ লিফটিং কত দিন থাকবে জানান প্লিজ। আচ্ছা, আইল্যাশ লিফটিং একটা আছে 6 মাসের জন্য আর একটা আছে 1 বছরের জন্য। 1 বছরের জন্যটা 5000 টাকা আর 6 মাসের জন্যটা 3000 টাকা। 6 মাসের জন্য যেটা সেটা আমরা কোনো রিটাচ দিই না, আর 1 বছর যেটা সেটা একটা রিটাচ ফ্রি। যেমন আইব্রোতে আমরা করার পরে একটা রিটাচ ফ্রি দেই, ওরকমই। ইস, আমি প্রোডাক্ট নিয়ে লাইভ করব, অনেক লাইভ আছে, দাঁড়াও আমি আইল্যাশ লিফটিংটা দেখি কি অবস্থা। কি সুন্দর হচ্ছিল, থাকতো থাকতো একটু থাক। জুম করে দেখানো উচিত, অনেক ভিউয়ার্স সেই থমকে আছে অনেকক্ষণ ধরে। দাঁড়াও ক্লিন করে দেই তারপরে। আমি না লাইভে কেন কাজ নিয়ে আসি না জানো তো, কাজ লাইভে ভালো হয় না। বিফোর এন্ড আফটারের ছবি দিব।
দেখেন আইল্যাশ যেটা হয়, নিচের কোনো আইল্যাশে কাজ করা হয় না আসলে। আমি বাসায় পেপারটা মানে ওখানে পেপারটা রেখে আসছে। ঢিলা হচ্ছে, জুম করলে আমার মুখে সব বোঝা যাচ্ছে। এমনিও অতটা আমি সুন্দর না, বোঝা গেলেও কিছু করার নেই আসলে। যেমন তেমনই তো দেখতে হবে, তাই না? দেখাতে হবে, তাহলে আপনারা এসে যেন চটকে না যান, ওরে বাপরে কাকে দেখেছিলাম আর কাকে পেলাম, এরকম যেন না হয়। দ্যাটস আমি সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করি, যাতে করে আপনারা আহত না হয়ে যান। ফেসে হেয়ার রিমুভ আপু কত টাকা? ফেসে হেয়ার কি বাবা? এটা টাইট হয়। তো সেটা হচ্ছে কি, চুলকে যদি মাখন বানাতে চান প্লিজ আমাদের প্রোডাক্টটা একবার ট্রাই করবেন। আমাদের চুলের প্রোডাক্ট হচ্ছে, এটা মাখতে মাখতে আমি নিয়ে আসছি ওয়াশরুম থেকে, দ্যাটস ওয়াই এরকম অবস্থা। চুলের প্রোডাক্টটা আমি ফুস করে বলে দিই, এটা স্বাভাবিক অয়েল, যেটা আপনার কালার হেয়ার, রিবন্ডিং হেয়ার, সবকিছু মেডিসিন প্রসেসিং হেয়ারে এটা যাবে। এটা হচ্ছে আপনার কোনো ধরনের ভেজস টেজস কিছুই মিক্স নাই, এখানে অনেকগুলো তেল, সিরাম এগুলো মিক্স করে করা, যার কারণে চুলটা ভালো থাকবে। এটা যাদের চুল উঠছে না তাদের, হ্যাঁ, স্বাভাবিক হেয়ারের জন্য। আর যাদের চুল উঠছে, চুল গজাতে চান, তাদের জন্য এটা হচ্ছে পার্সেল থেকে আমি খুলে নিয়ে আসছি, আমাদের পার্সেলের মানে টেপ লেগে আছে। তো এটা হচ্ছে সেই হেয়ার অয়েল, এটা ভীষণ 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 ভালো রিভিউ আছে। এটা 1000 টাকা, এটা 650 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে গুঁড়া, এটা হচ্ছে চুলের মাথায় দেওয়ার সাথে সাথে আপনার চুলের গোড়ায় দেওয়ার সাথে সাথে 15 দিনের মাথায় আপনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে। আর এটা সেই বিখ্যাত মাস্ক, যেটা হচ্ছে খুবই চুলকে মাখন করে। আমি যে এত ধুলো বালি নোংরা এত কালার, এই একই হেয়ারে আমার কমপক্ষে 50 থেকে 60 বার কালার হয়েছে। তারপর চুলের এখানে যেমন এখানেও তেমন, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, কালার হেয়ারই বরঞ্চ বেশি সুন্দর। তো এটার জন্য দায়ী হচ্ছে এটা, ভীষণ ভালো। এটা যারা ব্যবহার করে তারা জানে, এখানে 3-4টা প্রোডাক্ট মিক্স করে করা হয়। এটা বানানো কোনো জিনিস না, কিন্তু 3-4টা প্রোডাক্ট, প্রাইমার, তারপরে প্রোটেকশন, হেয়ার প্রোটিন, এগুলো সব কিছু মিক্স করে এটা বানানো। এটা খুব ভালো, যারা নিয়েছেন তারা জানেন। আর আমাদের সিরামটা, এটা 1 বছর যায়। এটা 1 ফোঁটা করে দিতে হয়, চুলের আগা ফাটা ও চুলকে সুন্দর মোটা করতে এটা সাহায্য করে। এটা ভীষণ ভালো, এগুলো খুবই ভালো একটা প্রোডাক্ট। আপনারা যদি নেন তাহলে বুঝবেন। আপু মুখের অনেক লোম, আমি মুখে লেজারের কি লোমের জন্য শুধু লোম লেজার করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি করতে পারবেন, আপনি কোনো সমস্যা নেই। আপনি ফোন দিয়ে যোগাযোগ করেন, আপনি প্লিজ ফোনে যোগাযোগ করি। হ্যাঁ, ফোনে যোগাযোগ করি, ফোনে কথাগুলো শুনুন। আচ্ছা, টাক সমাধান যেমন এখানে একটু ফাঁকা হলে, এখানে ফাঁকা আমার মাঝখানে কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছিল, আমি কিন্তু মাইক্রো নিডলিং করেছি। হ্যাঁ, আপনারা বলেন না যে বিফোর আফটার দেই নাই কেন, আফটারটা ধরেন আমি, হ্যাঁ, এই যেখানে কালো কালো হয়ে আছে না, এগুলোই হচ্ছে মাইক্রো নিডলিং। ব্যাস হলো, আমি আফটারটা এই দেখেন এখানে কিন্তু ফাঁকা, এখানে আমি করিনি, এখানে দেখেন ফাঁকা, রাইট। এই 2 জায়গায় কিন্তু মানুষের চুল কম থাকে, এই যে এখানে করিনি, কিন্তু এখানে করা, এখানেও করা, রাইট, এখানেও করা। সো এখানে আপনি দেখবেন যে যেখানে করা নেই স্ক্যাল্প দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি খাবার চামচ দিয়ে এরকম করতেছি, আবার পরে আমার না জানি, এটা দিয়ে আমি খাবো না, সমস্যা নাই। একবার কে যেন কেচি দিয়ে জুস ঘুরিয়ে
কেচি দিয়ে জুস ঘুরিয়ে কি হয়েছিল? না না, স্টিকার কমেন্ট না, স্টিকার কমেন্ট না, আপনাকে ব্যান করে দিবে। স্টিকার কমেন্ট না, লাভ স্টিকার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, ডিলিট করে ফেলেন, না হলে আমার মডারেটররা ইয়া করে ফেলবে। প্লিজ প্লিজ স্টিকার কমেন্ট দিন না প্লিজ। আচ্ছা স্টিকার কমেন্ট যে দিচ্ছে ব্যান করে দাও তো। জুস ঘুরিয়েছিল কেচি দিয়ে, তার কি হয়েছিল? ওরকম আমার আবার মাথায় খেতে খেতে আমার মাথায় চিরুনিতে দেখাচ্ছি। আচ্ছা যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম যে সাদা একটা স্কিন, এইটা দেখাচ্ছে, এই যে দেখেন কালোর মধ্যে আমি কালো বসিয়েছি, রাইট? সো কালোর মধ্যে কালো বসালে তো বোঝা যায় যে চুলের মতো, রাইট? সো এটা হচ্ছে টাক সমাধান। টাক সমাধানটা এখান থেকে এই পর্যন্ত 10,000 টাকা, পুরো মাথা 50,000 টাকা। যদি পুরো মাথা 50 না, সরি, পুরো মাথা 50,000 টাকা ছিল, সেটা 30,000 টাকা। আর এখান থেকে এখান পর্যন্ত 20,000 ছিল, এখন 10,000 টাকা। হ্যাঁ, মাইক্রো নিডলিং বা আপনার টাক সমাধান বলতে পারেন। এই ফাঁকা ফাঁকা থাকলে আপনার একটু টাক সমাধান করতে পারেন। আর 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 কে কি কোনো প্রশ্ন করছো? আপু মুখের মেস্তা, আচ্ছা আমি বলি, পিআরপি আর হচ্ছে বিবি গ্লো, এটা মানে আমরা আবার শুরু করেছি, প্রোডাক্ট এসেছে। পিআরপি সিরাম ছিল না, সিরামগুলো স্টক আউট, মানে আমি আনতে পারিনি, এখন এনেছি আবার। আর বিবি গ্লো যেটা মানে গ্লোয়িং স্কিন, আপনার ফর্সা ফর্সা লাগবে, আপনার পার্মানেন্ট মেকআপ যেটাকে বলে, ধরেন পার্মানেন্ট লিপস্টিক হয় না, ওরকম পার্মানেন্ট মেকআপ, তাই বলে একদম বেস, একদম যদি আপনি ভাবেন যে আপনি একদম হচ্ছে পার্টিতে যাচ্ছেন সেই লুকটা চান, আপনি ধরেন অনেকে আছে এরকম খ্যাত, মানে মানে এসে চায় কিছু, মনে করেন আমার মানে মানে আছে না যে লিপস্টিক আমাকে বলছে লিপস্টিক যেভাবে আপনি দিয়ে আসেন এরকম করে পার্মানেন্ট পিঙ্ক করে দেন, মানে আমি এটা ভাবলাম যে অসুস্থ নাকি, এরকম হবে না। কিন্তু আপনার হচ্ছে মানে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ এরকম লুক আসবে না, কিন্তু আপনার একটা আপনার বিবি ক্রিম, সিসি ক্রিম দিলে যে একটা সুন্দর একটা ব্যাপার ঘটে, এরকম একটা লুক আসবে। কি হচ্ছে? আচ্ছা, এরকম একটা লুক আসবে, এটা হলে আপনি করতে পারবেন। এটা মাত্র 10,000 টাকা নিচ্ছি, একদমই খুবই সুন্দর। এটা মেবি 4টা কি 3টা সেশন নিতে হবে। আর পার্মানেন্ট ব্লাশ যেটা, সেটা একবার আমি হালকা করে হ্যান্ড মেশিন দিয়ে করে দেই, যদি তার বেশি লাগে তখন আমরা বেশি করে দিই। আপনারা চাইলে করতে পারবেন। আপু কান ফুরানো করতে কত নেন একটু বলবেন? কান ফুরানো 2টা সিস্টেম আছে, একটা রেগুলার প্রাইস 600 টাকা, আর একটা হচ্ছে অ্যানাস্থেসিয়া দিয়ে সিনিয়র হ্যান্ড করবেন, আপনাকে 1000 টাকা। যদি পার্লারে আমি থেকে থাকি আমিও করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা দিয়ে তো আর খাওয়া হবে না, তাইলে তো আবার মানে সমস্যা আছে। পারেও লোকজন, উনি মনে হয় ভাইরাল হওয়ার জন্যই খেয়েছে। রিবন্ডিং করতে আমরা ছোট বড় সব চুল 3,999 টাকা নিই আপু। আমার মতো চুল কাটা প্রতিদিন মনে হয় আমাদের পার্লারে 20 থেকে 30টা কাট হয়, আমার মতো কাটটা চাইলে করতে পারবেন। এটা 1000 টাকা একটা আছে, 500 টাকা একটা আছে, 300 টাকা একটা আছে। এটার মধ্যে ভ্যারিয়েশন কি, 300 টাকা হচ্ছে রেগুলার হ্যান্ডে, 1000 টাকা হচ্ছে স্পা, অয়েল মাসাজ, হেয়ার স্পা, মানে সবকিছু করে নিয়ে কাটিং করে সেটিং করে দিবে, এটা হচ্ছে 1000 টাকা। আর এগুলো সবকিছু বাদে ওই আর্টিস্টই আপনাকে করে দিবে 500 টাকা নিয়ে। তোমার মতো স্কিন, আমার মতো স্কিন করতে হবে না আপু। দীপ্তি আপু, আমার মতো স্কিন হতে হবে না। আমার স্কিন অনেক খারাপ, অনেক খারাপ। দেখেন কাছ থেকে আসি, দেখেন অনেক খারাপ। তাও অবশ্য ভালো হয়েছে। কি দিয়ে ভালো হয়েছে আমি দেখাই। এই যে আমাদের এই কম্বোটা দিয়ে ভালো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বডি কম্বো। আমি বলি এটা হচ্ছে পিলিং, বডিতে সারা গায়ে আপনি সাপের খোলসের মতো এটা উঠে যাবে, মানে চামড়া উঠে যাবে। এটা পিলিং, এটা 3000 টাকা দাম, আগে 6,000 টাকা ছিল। আর এটা 1500। কেমনে মানুষ লাইভ করে বলেন তো? প্রোডাক্টে লাইভ করা খুব টাফ, এবং 3 পিসের লাইভ করা খুব টাফ।
আচ্ছা, এটা হচ্ছে গোসলের সময় মাখতে হবে, সুন্দর করে স্ক্রাবিং করে, একদম খুবই সুন্দর করে স্ক্রাব করবেন। তারপর এখানে বডি ওয়াশ, বডি সেম সবকিছু করাই আছে, আর কিছু মাখতে হবে না আপনার। আর গোসল করে এসে এই লোশনটা দিবেন, বডিতে ফর্সা করলে কোনো দোষের নেই, বডি ফর্সা করতে পারবেন। আচ্ছা, তারপরে এই পিলিংটা দিয়ে 3 দিন গা ভেজাবেন না। ওকে, তাহলে আপনার যেগুলো মরা চামড়া আছে, অনেক সময় তো আমাদের ডেড সেল হয় কখন 3 মাস পর পরে, কিন্তু 3-4 মাস পর পরে আমাদের চামড়াটা উঠে, নতুন চামড়া গজায়। তো চামড়াটা যেন সুন্দরভাবে উঠে, কোথাও থেকে উঠে কোথাও থেকে না উঠে, এই জন্য পিলিং ক্রিম ইউজ করতে হয়। হ্যাঁ, এই তিনটা জিনিস মিলে আপনার 6000 টাকা, এটা 3000, এগুলো 1500, 3000। খুব ভালো কম্বো, আপনারা ইউজ করতে পারেন, ভীষণ ভালো। আমার বেবি হওয়ার জন্য অনেক ট্যান পড়েছিল, কালো হয়েছিল, ওটা গ্র্যাজুয়ালি যাচ্ছে, ছুমন্তর ছু করে যাচ্ছে না, গ্র্যাজুয়ালি যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মুখের কম্বো, এটা সেরাম, এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম, হোয়াইটেনিং না সরি ব্রাইটেনিং ক্রিম। হোয়াইটেনিং বলতে আমার খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে, কেন যেন খুব লজ্জা লাগে। আচ্ছা, এটা ব্রাইটেনিং ক্রিম, মানে হোয়াইট করে আপনাকে ব্রাইট করে গ্র্যাজুয়ালি। 1 দিন 10 দিনে ফর্সা হবেন না, কিন্তু গ্র্যাজুয়ালি আপনি সুন্দর হবেন। এটা হচ্ছে পিলিং ক্রিম, মুখে দিবেন, পিল হবে, মানে আপনার চামড়া উঠে যাবে। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার, এটা অল্প একটু নিবেন, তারপরে এই এসেন্সটা অল্প একটু নিবেন, তারপরে আপনি মুখে দিয়ে রাখবেন। এটা হচ্ছে, এটার সাথে আপনার সানব্লক মিক্স আছে, খুব ভালো মেস্তার জন্য এই কম্বোটা খুব ভালো, এবং স্বাভাবিক স্কিনও তাই। এটা এফ লেখা আছে, এটা ফেস ওয়াশ, প্রায় শেষের দিকে আমার নাই, আমি এটা ইউজ করছি। আর এটা ভি লেখা আছে, এটা একটু ভ্যাজলিনের মতো, আপনি দিয়ে দিয়ে রাখবেন, আপনার চামড়া যেটা উঠে যাচ্ছে কুচু কুচু হয়ে, এটা ভিজিবল হবে না। এটা একটু তেল তেলে, আমি একটু দেখাই, মেখে মেখে আসলে দেখানোর মতো সেলার আমি না, আমার এরকম সেল করতে ভালো লাগে না। আমি মেখে মেখে না দেখিয়েও আমার কিন্তু মানে স্টক আউট হয়ে যায়। আমাকে এত ভালোবাসে সবাই, এত বিশ্বাস করে। এটা কেমন আমি দেখাই, এই যে দেখেন, আমার যদি এখানে একটা চামড়া উঠতো, তাহলে এটা দিলে আমার একটু একটু চামড়াটা দেখা যেত না। হ্যাঁ, এটা দেখা যেত না, এটা হচ্ছে দিতে হবে আপনার চামড়া দেখা গেলে। এগুলো মেখে মেখে আমাদের সেলার আপুরা আসে, আর আপনারা ধুম ধুম করে তাদের প্রোডাক্ট কেনা শুরু করে দেন, যে সেই ফর্সা হচ্ছে মানুষ। আপু, আপনাদেরকে একটা সত্য কথা বলি, আমি বিউটি এক্সপার্ট হিসাবেই মনে করেন আর যেভাবে মনে করেন, একটা কথা বলি, গ্লাস স্কিন কখনোই আশা করবেন না। স্কিনকে ব্রাইট এবং ফ্রেশ একটা গ্লোয়িং স্কিন আশা করবেন, আল্লাহ ছাড়া গ্লাস স্কিন কেউ দিতে পারবে না। একটু চর্চা করলে তো সব জিনিসই ভালো হয় বলেন। একটা ফেসিয়াল করবেন, আপনাকে তো ভালো লাগবে, ভালো হতে হবে। এতক্ষণ ধরে ডলা মাজা করছে, কিছু তো ভালো হতে হবে। আস্তে আস্তে ভালো হওয়া জিনিসগুলো খুব ভালো। ধুম করে আপনি গ্লাস স্কিন হয়ে যাবেন, এটা আশা করবেন না, এটা আশা করাও উচিত না। হ্যাঁ, এটা একদম হয়ও না। হয় কিছুক্ষণের জন্য আপনাকে অনেক চকচকে লাগে, অনেক সুন্দর লাগে, কিন্তু হয় কি, আপনি ইউজ করতে থাকলে তারপরে এক সময় কাজ করে না, তারপর স্কিনটাকে ছেড়ে দেয়, এবং তারপরে আপনার গোটা গাটি যত কিছু আর অভাব হয় না। হ্যাঁ, স্কিনটাকে গ্লো রাখতে হয়, স্কিনটাকে পরিষ্কার রাখতে হয়, স্কিনটাকে এই ম্যাসেজের দ্বারা ব্যায়াম করাতে হয়, ব্লাড সার্কুলেশন বাড়াতে হয়, ট্যানগুলো দূর করতে হয়, তারপরে ডেড সেলগুলো দূর করতে হয়, কিন্তু আপনি হোয়াইটেনিং করতে যাবেন না। এটা বললেও শোনে না সবাই, জানেন। আমি দেখি যে যারা মানে হোয়াইটেনিং ক্রিম সেল করে, তাদের যে লাইভে ভিউ মাথা নষ্ট, তারা যে এত বকর বকর করে সেল করতেছে, ওরা বুঝতে মানে, আচ্ছা বোঝা তো যায় যে এটা আছে না, হকার একটা জিনিস। আপনার একটা ভালো একটা জিনিস আল্লাহ আমার কাছে অনেক স্কিনের মানে যারা ফর্সাকারী ক্রিম করে সেল করে, তারা কিন্তু সবাই আসে, তারা মাইন্ড করে ফেলবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না, কারো উদ্দেশ্যে না, কিন্তু এমনি বলছি, তাদের যদি বাস্তব চেহারা দেখতে না পুরা, বিশ্বাস করেন
মানে খুব খারাপ অবস্থা, খুব খারাপ, মানে রক দেখা যায় গোটা গোটা, কেমন যেন একটা নীল নীল ফেস, মানে খুব খারাপ দেখা যায়। আচ্ছা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনাদের মানে দেখি যে ওদের এত ভিউ, এত সেল, মানে এত সেল, এত ফর্সা হতে চায় সবাই, ফর্সা এত হতে চায় সবাই, মানে আমি দেখে খুবই আশ্চর্য হয়ে যাই। দেখেন ফর্সা যদি হয় যেত, আর ফর্সা যদি হতেই, মানে কি বলবো, ফর্সা যদি ওরকম হতোই একদম বাল্বের মতো, একদম সাদা, যেগুলো দেখায় কি বাবা হয়ে গেছে, এরকম হয়ে যাবেন, এরকম হয়ে যাবেন বলে, এরকম যদি হতোই তাইলে কি আমি কালো থাকতাম বলেন? আমার গায়ের কালার কি এরকম রাখতাম আমি? ফর্সা কে না চায়, চাই তো সবাই একটু ফর্সা হোক, সবাই একটু গ্লো মানে হোক। এটা যদি খুব ভালোই হতো, এটা যদি খুব মানে এটা যদি খুব ভালোই হতো, আমি এমন এমন প্রোডাক্ট বানাতে জানি, এমন এমন প্রোডাক্টের নামও জানি যে দিলে সাথে সাথে আপনার সাদা হয়ে যাবেন, স্কিনটা এত ঝলসে পুড়ে যাই যে করে হোক সাদা হয়ে যাবেন। কিন্তু এটা করা উচিত না। ফর্সা মানে ফর্সা তো সবাই হতে চায়, রাইট? কিন্তু খারাপ করে কেন ফর্সা হবো, তাই না? একটু গ্র্যাজুয়ালি যদি কোনো জিনিস দিয়ে সুন্দর হয়, গ্র্যাজুয়ালি যদি আপনি সুন্দর হন, গ্র্যাজুয়ালি যদি আপনার গ্লো আসে, তাহলে তো খারাপ করে ফর্সা করার দরকার নেই। যেখানে যে পার্লারে যান না কেন, একটু ম্যাসাজ করবেন, ব্লাড সার্কুলেশন বাড়বে, লিফটিং হবে, তারপরে ক্লিন হবে, তারপর গ্লো আসবে, কিন্তু নাইট ক্রিম মেখেন না। প্রাইস বলো আপু, আইব্রো করতে প্রাইস, আপু আইব্রো করতে প্রাইস হচ্ছে আমার হাতে 8,000 টাকা, বুকিং ছাড়াই আসতে পারবেন, কোনো বুকিং টুকিং এর দরকার নেই, ফোন করে চলে আসবেন। শুক্রবার এবং হচ্ছে বুধবারে করছি আমি, শুধু আইব্রো এক্সটেনশন শুক্রবার আর বুধবার, এই 2টা দিন রেখেছি। চলেন আমি একটু দেখাই নামাজ হবে কিনা আইব্রো করলে। আপু নামাজ হবে, আমরা নামাজ পড়ি, আর যেটা নামাজ হয় না আমি বলে দিই যে আইব্রোতে, এটা কি সুন্দর দেখছেন না, আইব্রো করলে নামাজ হবে। এই তো আমি এখন খুলে ফেলবো, যতটুক হয়েছে ততটুকুই, পেপার ছিল না আমার কাছে, জানি না কি হয়েছে, আমার মেয়ে বোধহয় আমাকে মারি দেয়, কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার কোনো আরেকটা ইনগ্রেডিয়েন্ট দরকার ছিল, ওটা নাই, যাক কিছু করার নাই। আপনি ভাবেন যে আপনার হচ্ছে যতটুক করে দিয়েছে আন্টি অতটুক সৌভাগ্য, আর কিছু করার নাই। পেপার নাই তো দেখতে পারলাম না। তাকালে কেন, তাকাচ্ছ কেন, কি অবস্থা? টাকা দিয়ে করলে নিশ্চয়ই এগুলা করতে পারতি না। আমার যতগুলো কাস্টমার আছে এত ভদ্র হয়ে থাকে, আর আমার মেয়েদেরকে করতে গেলে তখন আমি বুঝতে পারি কি অভদ্র, কি সুন্দর হয়েছে, আরো ভালো হতো। দেখতে পাচ্ছেন কি আইল্যাশ, মনে হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করেছি, ক্যান ইউ ইমাজিন, মনে হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করেছি,
দেখেন কি সুন্দর লাগছে। তোকে আরো ভালো করা, ওকে আরো ভালো করা যেত, কিন্তু ওকে আরো ভালো করা যেত। দাঁড়ান আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে আরো ভালো করা যেত, কিন্তু কিন্তু আমি লাইভে ছিলাম, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যে তোমার চোখে লাগবে, কিন্তু তাকাবো না, বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো। 1 নাম্বার কথা যে আমি লাইভে ছিলাম, বকবক করেছি। 2 নাম্বার কথা যে আমার ইনগ্রেডিয়েন্ট 1টা 2টা মিসিং আমার পার্লারে আছে, সবকিছু তো মনে থাকে না, টেনে নিয়ে আসা খুব টাফ। ওরে কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। আয়না আছে, দেখো তুমি কি সুন্দর হয়েছে, দেখাবো তোমাকে একটু মাঝে। আচ্ছা ক্লিন করে ফেলি, দাঁড়ান ক্লিন করে আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো। প্লিজ প্লিজ সাথে থাকেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি আপু। আজকে একটু ব্যাড কমেন্ট নাই, কি সুন্দর, খুব ভালো লাগছে। ব্যাড কমেন্ট করে নো না, শোনেন আমরা তো থেমে থাকবোই না, এটা একটা কথা। 2 নম্বর কথা যে আমার মা নিষেধ করছে যে আমি যেন ঝগড়া না করি। আমি আসলে ঝগড়া অতটা করতে পারি না, আওয়াজ করতে পারি। আমাকে অন্যায় হলে আমি একদম খুব মানে রুখে দাঁড়াই, আমি আচ্ছা মতো কথা শোনাতে পারি। কিন্তু আছে না অনেকে যে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া করে, এই কাজটা আমি করতে পারি না। সো আমাকে যেন এই কাজটা আসলেই কেউ না করায়, আমি করতেও চাই না সবার কাছে। মানে অনুরোধ করছি, অনুরোধ করছি, প্লিজ প্লিজ প্লিজ। কেউ খারাপ না লাগলে দেখেন না, কোনো সমস্যা নেই। খারাপ লাগলে দেখবেন কেন? আমার পেজ থেকে লিভ নিয়ে নেন, আমার পেজ থেকে চলে যান, কোনো সমস্যা নেই। আর আমাকে দেখতে হবে এমন কোনো কথা নেই। আমার কাজ দেখেন, আমি কিভাবে সাজাই এটা দেখেন, আমরা কিভাবে মানে মানুষের আইব্রো, নষ্ট আইব্রো সুন্দর করে দেই, আমরা কিভাবে কালো ঠোঁটটাকে একটু পিঙ্ক শেড এনে দেই, আমরা কিভাবে গালটা পিঙ্ক করে দেই, আমরা হেয়ারটা না থাকলে কিভাবে হেয়ারটাকে সুন্দর করতে হয়, একটু পূরণ করতে হয় সেটা করে দেই, আমরা কিভাবে বিউটি স্পট তিল করে দেই, আইলাইনার করে দেই, সাজাই, ফেসিয়াল করি, পেডিমেনি করি, চুল কাটি, কালার করি, এগুলো দেখেন। আমাদের কাজ দেখলে হবে, আমাকে পছন্দ করতে হবে পার্সোনালি, এটা দরকার নেই। আপনি ন্যাচারালি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কে বলেছো? রিমি, রিমি হুসাইন আপু। আল্লাহ কি যে বলো। তবে সাজলে একদম মানে ধরো আমি যদি নাচের গেট আপ নেই, তাহলে আমার বয়স আসল বয়সে চলে আসে। এটা সত্য, আসল বয়সে চলে আসে 40 ধর লাগে, রাইট? আর যখন আমি এসব আজে বাজে পোশাক পরে থাকি তখন একটু ছোট ছোট লাগে, তখন একটু ছোট ছোট লাগে। আমার মা এগুলো মানে অনেক সময় বলে যে তুমি মনে হয় তোমার মেয়ে আর তুমি একই, দেখেন কি সুন্দর লাগবে আমার মেয়েটাকে। একটু ক্লিন করো তোমার, আমি একটু বক বক করি। টিস্যু নাও, টিস্যু নাও, টিস্যু নিয়ে ক্লিন করে আন্টিদেরকে দেখাও। শোনেন আমি বলি, আমার এখন যে কাজটা দেখবেন সে তো বাসায় করা, অনেক বুঝেনি তো, বাসার কাজ আর পার্লারের কাজ, রাত আর দিন পার্থক্য আছে। আপনার কথা অনেক ভালো লাগছে, বাট আসি ইনশাল্লাহ, আপনার কাছে আসবো ট্রিটমেন্ট ইনশাল্লাহ আপু। দিয়া আপু ইনশাল্লাহ, নুসরাত দিয়া আপু অবশ্যই আসবেন। তো যেটা আমি বলছিলাম যে বাসার কাজ আর পার্লারের কাজ রাত দিন তফাৎ। বাসায় অনেক জিনিস থাকে না, অনেক সময় ওই চেয়ার থাকে না, ওইরকম পরিবেশ থাকে না, মানে আছে না যে গোছানো একটা কাজ। রান্নাঘরের কাজ কি রান্নাঘরের বাহিরে ঘরে হবে? হবে না। ওরকমই পার্লারের কাজ কখনো বাসায় হয় না। দ্যাটস ওয়াই এখন যেটা দেখবেন এটা হচ্ছে 1000 গুণ বেটার দেখবেন হচ্ছে যখন আমি পার্লারে কাজ করবো। আসেন আসেন আসেন, ছবিও তুলবো, আপনার ক্যাপ ট্যাপ খুলেন, আপনার চুল টুল খুলেন, একটু লাইভে চলে আসেন, একটু লাইভে চলে আসেন। আমার মা বলে এটা আমার মেয়ে, বুঝলেন তো? দাঁড়ান দাঁড়ান, একটু সাথে থাকেন অনেকক্ষণ ধরে। আপনারা যতগুলো ভিউয়ার্স প্রথম থেকে ছিলেন এখনো আছেন, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে আমার এই বকাবকি শোনার জন্য, বকবকি। দাঁড়ান দাঁড়ান, এটা দিয়ে মুছছো, এটা দিয়ে পানি দিয়ে সোয়াপ করে মুছছো। আমি কেন মুছতেছি বলেন তা? আমি কি করছি? আমার চোখে কি যেন গেল।
আমাকে আইল্যাশ এক্সটেন্ড লিফটিং করলেও ভালো লাগবে। দেখেন মনে হচ্ছে না আইল্যাশ নাই, কিন্তু এই নাই আইল্যাশও যখন কার্ল হবে তখন মনে হবে যে আছে, জানেন মানে একটা ম্যাজিক ব্যাপার, যে মনে হবে যে আপনি আইলাইনার দিয়ে এভাবে বোধহয় সুন্দর করে রাখছেন। একদম মনে হবে আমার এই আইল্যাশটা যখন এরকম, দাঁড়ান আমি দেখাই একটু, এরকম হবে তখন দেখেন কত আছে, বোঝা যাচ্ছে না, অথচ কিন্তু নাই। দাঁড়ান দাঁড়ান আমি দেখাই আমার মেয়েটাকে, আসো তো আসো এখানে আসো, আসো আমি একদম তোমাকে একদম এই যে, আচ্ছা এখানে থাকো থাকো, আচ্ছা এই যে এটা অতটা ভালো হয়নি কিন্তু ভালোই লাগছে। এই যে ওর চোখটা মনে হচ্ছে না সাজানো, ডেকোরেট করার মতো লাগছে না? দেখেন আমার চোখ আর ওর চোখ, যদি ওর চোখটা সুন্দর কিন্তু কিছু করার নেই। দাঁড়াও আমি তোমাকে একদম, তুমি বসো তো বসো, আমি তোমাকে ক্যামেরাকে আমি ইয়া করি, ব্যাক ক্যামেরায় দিই, তাই না? ব্যাক ক্যামেরায় দিই, দাঁড়াও 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 একদম জুম করে কি কি দেখাচ্ছি আজকে। ইয়েস, এখনকার দেখা যাচ্ছে রে তোর আসল বিউটি। এই যে এই যে মা কি সুন্দর, আমাকে একটু কর, আমি একটু করলে ভালো হতো। এটা বলে এরকম বাঁকায় চাকায় গেছে, এটা একটু ঠিক করে দিতে হবে। আমি কথা বলছিলাম তো। এ মা কি সুন্দর লাগছে, ছবি তুললে ফাটাফাটি হবে। দেখেন আপনাদেরকে একটা ব্যাপার বোঝাই, চোখটা এমনি এমনি ছিল, বিফোর আফটার দেখাবো, আর এখন মনে হচ্ছে ফুটন্ত গোলাপ, ফুটন্ত গোলাপ লাগছে। এটা আপনি 5 বছরের জন্য, সরি 1 বছরের জন্য করতে পারবেন, 6 মাসের জন্য করতে পারবেন। দেখেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সাজাইছে না, চোখটা সাজাইছে মনে হচ্ছে। দেখি তাকাও উপরের দিকে, উপরের দিকে তাকিয়ে থাকো, তুমি সব সময় এভাবে তাকায় থাকবা। এই যে করে দিলাম, এখন সব সময় এভাবে তাকায় থাকবা, মানে কখনো চোখ বন্ধ করবা না কখনো চোখ যেন তোমার বন্ধ না হয়, সবসময় তাকায় থাকবা। আর আইব্রো টিংটা হচ্ছে এভাবে করে, আইব্রোটাও উঁচু করে রাখা, আপনি চাইলে এভাবে করে উঁচু করে রাখতে পারবেন। সো সবাই একটু ওয়াও ওয়াও লাভ শাওয়ার দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। একটু লাভ শাওয়ার হবে, অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন কিন্তু কোনো লাভ শাওয়ার নাই। এত সুন্দর একটা কাজ করলাম, কিছুই লাভ শাওয়ার টপ শাওয়ার দেন না, কিছুই না, একটু দেন না প্লিজ, আমার মেয়ে খুশি হবে। যে মেয়েটা করেছে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিল তার একটু ভালো লাগবে। ও মডারেটর তো, সব কমেন্টগুলো পড়বে সব। মাশাআল্লাহ তোমার কথাগুলো অনেক সুন্দর গো, আহ হা হা হা, কে গো মা, তোমাকে যা লাগছে মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর লাগতেছে। এই আইল্যাশটা আমি নষ্ট করে ফেললাম, মানে ইয়া হয়েছে কি বলে যে টেপ ছিল না তো, কিন্তু সুন্দর লাগতেছে ওভারঅল, খুব সুন্দর। বড় বড় করে তাকাও, সুন্দর করে বড় বড় করে তাকাও, সবাইকে একটু দেখাও। এই টুনটুনি তুমি কেমন আছো রে? টুনটুনির জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। হ্যাঁ আসলেই ওর জন্য দোয়া করবেন সবাই। এত সুন্দর লাগতেছে চোখটা রে, ও মাই গড, মনে হচ্ছে কি জানো আইল্যাশ এক্সটেনশন করেছো তুমি, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমার মেয়ে বলতে গেলে আমি বলি কি মেয়ে আমার, এটা আমার বোনের মেয়ে, এটা আমার নিজের মেয়ে, এটা আমার স্টুডেন্ট, নাচের স্টুডেন্ট, এটা আমার পার্লারের হচ্ছে এমপ্লয়ার, এটা আমার এই যে এখনকার হচ্ছে কাস্টমার। সো অনেক কিছু বিল পাবো তোর বাবার কাছ থেকে। ওয়াও লাভ শাওয়ার দিচ্ছে এতক্ষণে সবাই লাভ শাওয়ার দিচ্ছে। একটু প্লিজ ট্যাপিং করেন লাভ শাওয়ার আমার মেয়েটার জন্য, ট্যাপিং করেন আমার মেয়েটার জন্য। তোমাকে দেখো কত সুন্দর লাগছে, একটা মোবাইল নাও, ওই যে তোমার মোবাইলটা নাও, দেখো তোমাকে কত সুন্দর লাগতেছে। তুমি এইখানে ক্যামেরা ধরেই দেখো, আচ্ছা এইখানে দেখো, হ্যাঁ এইভাবে, আচ্ছা কি যে সুন্দর লাগতেছে মামানি তোমাকে, আমি বললাম না তোমাকে সুন্দর লাগবে। ওকে অনেক, তাও 1-1.5 বছর পরে আমি আবার শুরু করলাম আইল্যাশ লিফটিং। 1-1.5 বছর আগেই আমার প্রোডাক্ট ফুরিয়ে গেছে, মানে ফুরাই গেছিলো। তারপরে আমার হচ্ছে জোনাইরা আসার পরে, মানে হওয়ার পরে আর করি নাই। 1-1.5 বছর পরে আজকে আবার নতুন করে করলাম। আর একদিন করেছি, সেটা দেখাইনি আপনাদেরকে, ওই আপুটা হিজাব করে সেজন্য দেখাতে পাইনি। আজকে আমার ভাগ্নিকে করেছি যাতে করে দেখানো যায়। তো সবাই সাথে ছিলেন, ধন্যবাদ
কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে সাথে ছিলেন, ভালো লাগছে সবাইকে। তোমাকে এখন ছাড়তে হবে, আমাকে এখন দেখাতে হবে। তো হচ্ছে আমার কাজ দেখলেন, আমার কাজ আরও অনেক সুন্দর হবে যখন আমি পার্লারে করব। এখানে ইনগ্রেডিয়েন্টের অভাব ছিল, তো আমার চুলটা একটু দেখায় নিই। আমার সুন্দর একটা চুল আছে, সবাই আপনারা খুব প্রশংসা করেন আমার এই চুলে, যদিও তেল মেল বের হয়ে গেছে, কিছু করার নেই, তাও আমার চুল আলু মালু করলেও সুন্দর লাগে। আর হচ্ছে ট্যাপিং করছেন লাভ শাওয়ার যারা, থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় সাথে ছিলেন, ধন্যবাদ। আর সাথেই থাকবেন। আর হচ্ছে যারা কাজ করতে চান চলে আসবেন ফোন দিয়ে, ওকে, ফোন দিয়ে আসতে হবে যে আমি পার্লারে আজকে যাব কি না, ঠিক আছে? জোনায়রা অনেক সময় বাসায় থাকে, বা আমার বাসায় অনেক বাহিরে অনেক মিটিং থাকে, কাজ থাকে। আমার তো একটা বিজনেস না, অনেকগুলো বিজনেসের সাথে একটু একটু করে জড়িত, সো একটু কাজ টাজ থাকে। আপনারা ফোন দিয়ে আসবেন। হলুদ লাভ স্টিকার দিচ্ছে, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। সো হচ্ছে আমার ভাগ্নিটা এতক্ষণ আমার সাথে ছিল, এই জন্য ওকেও স্পেশাল ধন্যবাদ। আমার বকবগানির সাথে করে কাজটা নিয়েছে। তো ভালো থাকবেন, টাটা টাটা। আচ্ছা, আমি খালি তোমার উচিত কিরি 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 কি বলছো শেষে একটা খারাপ ভালো না, ভালো কমেন্ট আপু, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আর কি বলছে, আমি শুধু তোমার উচিত কথার মানে প্রশংসা করি। আচ্ছা, উচিত কথার প্রশংসা করেন। আচ্ছা টুনটুনি, আচ্ছা আমি একটু কমেন্টগুলো নেই, একটু বলো। তুমি খুব উচিত কথা বলো। চর্চা কি হয়েছে? চর্চা করলে সবাই সুন্দর হয়, তাই বলে একদিন কিছু দিয়ে ফর্সা হতে গেলে স্কিন পড়ে যায়, এটাই সবাই বুঝে না। থ্যাংক ইউ সো মাচ, অ্যাটলিস্ট আপনি বুঝেছেন। হ্যাঁ, চর্চা করলে সবাই সুন্দর হয়। আপনি এখনই ঘষা মশা শুরু করেন, এখনই সুন্দর হয়ে যাবেন, আস্তে আস্তে সুন্দর হয়ে যাবেন। কিন্তু একদিনে, 7 দিনে, 10 দিনে ফর্সা হতে চাওয়াটা একদম খুবই খারাপ। ওর চুলটা না অনেক বড় ছিল, আমরা কেটে দিয়েছি, আমার মতো করে কেটে নিবে, বুঝে নিত আজকালকার বাচ্চারা অনেক। আমার এটা দাও না, একটু ইয়া করে দাও, জুম আউট করে দাও, হ্যাঁ হয়েছে না মনে হয়। ওর চুলও আমার মতো করে কেটে দিয়েছি, ওর চুল অনেক বড় ছিল। হ্যাঁ, তোমারটা কালার করা নাই, একটু দেখাও সুন্দর করে। হ্যাঁ, এভাবে ওকে, ওটা জাস্ট কালার করা নাই, কিন্তু হচ্ছে ওটা আমার মতো করে কাটা। কালার করলে আমার মতোই লাগবে। বাই বাই, ভালো থাকেন। এটা করলে নামাজ রোজা সব হবে। থ্যাংক ইউ, বাই 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 বাই।